ও সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা সবার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা সবার অন্তরে। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো চিন্তা রইল না। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো চিন্তা রইল না। আমার অন্তর জোরে মদিনায় আছে রে, আমার অন্তর জোরে মদিনায় আছে রে। ওই মদিনা কেমনে যাব মন মানে না রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে। ও সোনার মদিনা বহু দূরে, সবাই বলেন না, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা সবার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা সবার অন্তরে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লামা ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি উনিউনুল হিকায়াত নামক একটা কিতাব লিখেছেন। এই কিতাবের ভিতরে আল্লাহর বান্দা তিনি একটা ওয়াকিয়া বর্ণনা করেছেন। শাম দেশের ভিতরে একজন যুবতী নারী দুনিয়া থেকে চলে গেছে। ওই যুবতীর এই দুনিয়ার জমিনে ওই যুবতীর বাবা নেই, ওই যুবতীর দাদা নাই, ওই যুবতীর নানা নাই, নানি নাই, মা শুধুমাত্র জিন্দা আছে। এ বন্ধু, এই দুনিয়ার জমিনে এমন মা আছে রে, এমন বাবা আছে রে, সন্তানের জন্য নিজের সর্বোচ্চ বিলীন করে দিতে রাজি। সন্তান মারা গেছে, মা জননী পাগলের মতন হইয়া গেছে। মা জননী প্রতিদিন মসজিদের ইমামের কাছে যাইয়া ডাক দিয়ে কই, হুজুর গো আপনার কাছে এসেছি, বলেন হুজুর বলেন না, আপনার কাছে এমন কোন আমল আছে কিনা যে আমলটা করলে আমার আল্লাহ আমার মাইয়ার সঙ্গে আমার সাক্ষাৎ করায়া দিবে। হুজুর ডাক দিয়ে কই, মা গো এমন কোন আমল আমার জানা মতে নাই। এ নগর বাবা দিরা রে, এ সৌগাছির মায়েরা, এ কলিজার টুকরা যুবক বন্ধু, আমিও তো আপনাদেরই সন্তান। কারো হয়তো বা ভাই, কারো হয়তো বা বাবা, কারো হয়তো বা বড়, কারো হয়তো বা ছোট ভাই রে। অন্তরের অন্তর দিয়ে কথাগুলো বলতেছি, অন্তর দিয়ে শুনে যান। হেদায়েতের মালিক আমরা বক্তা নয়, হেদায়েতের মালিক কোনো আলেম নয়, হেদায়েতের মালিক কে? এ জোরে বলেন কে? আমার আল্লাহ বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। একটু আওয়াজ করে বলেন, হেদায়েতের মালিক কে? আওয়াজবার বলেন কে? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, হুজুর ডাক দিয়ে কই, মা মা গো, আমার জানা মতে এলাকার ভিতরে এমন একজন আলেম আছে গো মা, আপনি ওই আল্লাহর বান্দার কাছে চলে যান। বন্ধু, এই দুনিয়ার জমিনে এমন মা আছে রে, সন্তানের জন্য মা বাবা নিজের গায়ের রক্ত পর্যন্ত বিলীন করে দেয়, সন্তান যাতে কষ্টে না থাকে। এইবার মা জননী চলে গেছেন আল্লাহর বান্দার কাছে। আল্লাহর বান্দার নাম হইল হাসান বসরি। বৃষ্টি দরকার। বিমল বাংলাদেশে বিমল মসজিদ থেকে দোয়া হচ্ছে যে আল্লাহ পাকের জন্য রহমতের বৃষ্টি প্রয়োজন আছে। আমরা প্রধান যে বক্তা আছে উনি দোয়া করবেন যেন আমাদের ঠিক আছে। তাহলে আমার কথা বলা দোয়া পারো না, হুজুরের আলোচনা বিঘ্ন করে গেছে, হুজুরকে আলোচনা করতে না মনে। আমার ভাইরা, এবারে আল্লাহর বান্দা হাসান বসরি রহমতুল্লাহর কথা শুনিয়া মা জননী বাড়িতে গেছে। এ ভাই ফ্যান দেয় না ওই দিক দে রে, ফ্যানটা ওই দিক দে।
এবারে মা জননী বাড়িতে গেছে। বসেন তো, আপনারা কেউ কথা কয়েন না, আমাকে একটু ওয়াজ করবে দেন, সময় নাই। বক্তা আবার যদি রাগ করে না আর এক ঝামেলা। আমার মেয়েরা, এবারে মা জননী প্রতিদিন এশার নামাজের পরে সালাতুল হাজতের 2 রাকাত নামাজ পড়ে, নবীর প্রতি দরুদ পড়ে। এমন করতে করতে দৈনন্দিন যখন আমল করতেছে, কয়েকদিন যখন অতীত হয়ে গেছে, একদিন রাত্রিবেলা আল্লাহর বান্দি স্বপ্নে দেখে কলিজার টুকরা সন্তান ডাক দিয়ে কই, মা ও মা, আমি আর এই কবরে আযাব সহ্য করতে পারি না। আচ্ছা বলেন তো দেখি, কোন সন্তান যদি বলে মা আমি কষ্ট হইতেছে, মা আমি খুব কষ্ট পাইতেছি, কোন মা কোন বাবা কি সহ্য করতে পারে? জোরে বলেন, কথা কোন পারে? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, কোন দিকে কোন নজর নেই। এইবারে মা জননী রাত্রি বেলা স্বপ্নের ভিতরে দেখে কলিজার টুকরা কন্যা সন্তানের কবরে আগুন দাউ দাউ করে জ্বলতেছে। এই দুনিয়ার জমিনে এমন কোন মা নাই রে, এমন কোন বাপ নাই রে সন্তানের কষ্ট দেখিয়া সহ্য করতে পারে। মা জননী ঘুম থেকে উঠিয়া ঘরের ভিতর থেকে একটা পাত্র অথবা বর্তন নিয়া কূপের পাড়ে গেছি। কূপের পাড়ে যাইয়া কূপ থেকে পানি উঠাইয়া ওই কবরের মধ্যে ঢালে আর ডাক দিয়ে কই, কেউ আসনি? আমার কলিজার টুকরা কন্যা সন্তান এই কবরের ভিতরে আগুনের ভিতরে জ্বলতেছে। এ বন্ধু, এলাকার মানুষগুলি জড়ো হইয়া গেছে। একজন ডাক দিয়ে কই, মা এই জায়গার ভিতরে আপনি কবরের মধ্যে কেন পানি ঢালেন গো মা? ডাক দিয়ে কই, বাবারি এই কবরের ভিতরে আমার কলিজার টুকরা সন্তান জাহান্নামের আগুনে জ্বলতেছে। যুবক বন্ধু, আজকে এই ময়দানে অনেক মুরব্বী এসেছেন, অনেক কলিজার টুকরা যুবক এসেছেন। আমি জানি না এই ময়দানে কার জানি কলিজার টুকরা মা নাই, কার জানি কলিজার টুকরা বাবা নাই। বন্ধুরে, তোমার আমার মা, তোমার আমার বাবা ওই কবরস্থান থেকে, ওই বাজার থেকে ডাক দিয়ে কই, বেটা আজকে কেন তুই আমার জন্য নামাজের মধ্যে দোয়া করিস না? কেন তুই কোরআন পড়লি না? কেন তুই আলেমের মজমায় গেলি না? বেটা রে, একদিন তোর জন্য আমি মা, আমি বাবা কতই না কষ্ট করছি। আজকে আমার কবরে জাহান্নামের আগুন জ্বলে রে। এ যুবক কলিজার টুকরা মুরব্বী, কলিজার টুকরা মা, আজকে কোন মা কোন বাপরে ভুলিয়া থাকি আমরা। এ বাজান, বছরে 2টা ঈদের দিন আসে, একটা হইল ঈদুল ফিতর আর একটা হইল ঈদুল আযহা। বাজান রে, ঈদের নামাজ পড়ার পরে আমি গুনাহগার আবু রাইহান এতিমের মতন ডুকরে ডুকরে কান্দি আর ডাক দিয়ে কই, ঈদের নামাজ শেষ হয়ে গেছে। কত সন্তান আব্বারে আব্বা কইয়া ডাক দেয়, বাপ সন্তানকে হাত পাতিয়া বুকের মধ্যে নাই। আমার বাবা নাই, কে আমারে বুকের মধ্যে নিবে গো? কে আমারে আদর করবে? আর যুবক বন্ধু, আমি জানি না আজকে কার মায়ের কবর জানি জাহান্নামের আগুনে জ্বলে, কার বাবার কবর জানি জাহান্নামের আগুনে জ্বলে। এইবার মা জননী ওই রাত্রিবেলা আল্লাহর বান্দা হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে গেছে। ডাক দিয়ে কই, হুজুর, হুজুর ডাক দিয়ে কই, মা গো এই রাত্রিবেলা আপনি আমার বাড়িতে কেন আইছেন? এইবার মা জননী ডাক দিয়ে কই, হুজুর গো, দুনিয়ার জমিনে এমন কোন মা নাই, এমন কোন বাবা নাই সন্তান বিপদে পড়লে মা বাবা চুপ করে বসে থাকতে পারে। হুজুর, আমি মা স্বপ্নে দেখি গো, আমার সন্তান কেমন জানি ওই কবরের আগুনে হাউমাউ করে কান্দে। হুজুর ডাক দিয়ে কই, মা গো, কবরের আযাব তো বন্ধ করার শক্তি আমার নাই। মা জননী ডাক দিয়ে কই, বাবা গো, ও বাবা, এমন কোন আমল আছে কিনা বলো না, যে আমলটা করলে আমার আল্লাহ আমার মাইয়ার কবরের আযাব গুলোকে মাফ করে দেবে। এই শোলগাছির বাবারা, এই কলিজার টুকরা মুরব্বীরা,
আমি জানি না রে এই ময়দানে কার জানি মা দুনিয়াতে নাই, কার জানি বাবা দুনিয়াতে নাই। এই দুনিয়াতে যার মা নাই রে, যার বাবা নাই, এর চাইতে বড় এতিম বড় অসহায় কেউ নাই রে বাবা। এই বন্ধু এইবার মা জননী যখন এই কথা বলছে, হুজুর ডাক দিয়ে কই মা একটা আমল আছে, আপনি কি পারবেন কিনা বলেন না। মা জননী ডাক দিয়ে কই হুজুর আমি মা যদি মরেও যায়, আমি মার যদি কষ্ট হয়, আমি মা সন্তানের জন্য আমি মা সব করতে রাজি, কিন্তু আমি আমার সন্তানকে জাহান্নামের আগুনে জ্বালাইতে রাজি নয়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, এই সমাজে মা বাবা সন্তানের জন্য ভিক্ষা করে, মা বাবা রিক্সা চালায়, মা বাবা ভ্যান চালায়, জমিতে কাজ করে, কিন্তু সন্তান বড় হওয়ার পরে ওই মা বাপরে বৃদ্ধাঙ্গুলি দেখায়। কথা বলেন ঠিক কিনা আমার মেয়েরা? কিন্তু মনে করা দরকার, আজকে আপনি মা বাপরে কষ্ট দিতেছেন, আপনি একদিন বাপ হবেন, আপনারে আপনার সন্তান কষ্ট দিব। কথা কয় না কেন? আমাদের সমাজে মা বাবা সন্তানকে আর্মি বানায়, পুলিশ বানায়, বিডিআর বানায়, জায়গা তুমি সব বেঁচে দেয়, কিন্তু সন্তান আর্মি বিডিআর পুলিশ হওয়ার পরে 2-1 বছর ভালোই থাকে, ভালো হওয়ার পরে মা বাপরে আর দেখেও না। কথা কয় না কেন? দেখবেন ওই ঘরের মধ্যে এক ডাইনি আসে। আমার এই নওগাঁ জেলের একটা কথা কই, এক পোলার জন্য বাপ মা সবকিছু বিক্রি করছে, পোলারে চাকরি দিছে, পোলা ছুটি তাইছে, ঘরের দরজা টন টন, বউ ঘরের দরজা খুলছে, খোলার পরে দেখে এই যা স্বামী আইছে, স্বামীরে দেখা এই বউ নাটকের কান্না তড়িৎ গতিতে যাইয়া বিছানার উপরে একটা কুলবালিশ লইয়া উল্টা পিঠ হইয়া কানতেছে। কথা হয় না, এমন কান্না আছে না? আছে না? এখন স্বামী এখন কই কি রে, ভালো মানুষ ঘরে আইলাম, এ বেটি কান দেখে ডাক দেখ, ওই ওই কি হয়েছে? কথা কয় না কেন? এ যারা আস্তে কথা কয় বড় বইয়ের কামাই খালো। কথা কয় না কেন? আমার মেয়েরা এবারে ডাক দেখ, সন্তান ডাক দেখ, এই কান্দো কেন বলো না? ওই তোমার বাপ আর মায়ের সাথে ভাত খাইতাম না। ওই কি হয়েছে? ওই খাইতাম না, খাইতাম না। তোমার কাছে 2টা অপশন, একটা হইলো মা আর বাবা, আর একটা হইলো আমি। একটা ধরতে হবে, একটা ছাড়তে হবে। সন্তান ডাক দিয়ে কই মা আর বাপরে ধরলে কি হইব? ওই আমার বাপে 10 লাখ টাকা দিছে, টাকা দে। কথা কয় না কেন? আমার বাপে পালসার গাড়ি দিছে, চাবিটা দে, সকালবেলা উঠে বাড়ি যাবো। এখন এই হিজরা মরদ ডাক দিয়ে কই তোমারটাই ঠিক, তোমারটাই ঠিক, মার বাপরে ভাত দিতাম না। এ কথা কয় না কেন? এই যুবক নজর করবি, যারা কথা কয় না ওটা মা বাপরে ভাত দেয় না। কথা কন না কেন? আমার মেয়েরা ডাক দিয়ে কই তোমারটাই ঠিক, তোমারটাই ঠিক, মার বাপরে ভাত দিতাম না, দিতাম না। কথা কয় না কেন? কিন্তু যুবক, তুমি কোন মা কোন বাপরে ছাড়িয়ে দাও। এই জায়গায় অনেক মুরব্বী আছেন, অনেক যুবক আছেন, আমরা অনেক সময় আলেমদের কাছে দোয়া চাই না বাবা? চাই না? হুজুর আমার এই সমস্যা, হুজুর আমার এই সমস্যা, একটু দোয়া করেন, দোয়া চাই না? কিন্তু আলেমদের আগে 2 জন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। কলিদার টুকরা বাবা, কলিদার টুকরা চাচা, কলিদার টুকরা যুবক। কেমন কইরা বুঝাইলে বুঝবেন? আমার কাছে তো কোনো এলিম নাই, কোনো আমল নাই, কোরআন আমার কাছে আছে, কোরআন মাথায় নিয়ে বলতেছি আল্লাহর কসম, এই দুনিয়ার জমিনে যদি কোনো মা আর বাবা আসমানের মালিক আল্লাহর কাছে হাত তোলে, ওই মা আর বাবা চাইতে দেরি হয়, আমার আল্লাহ দিতে দেরি করে না। যুবক ভাইয়া, তোর কি দরকার? তুমি আর্মি হবা, পুলিশ হবা, ডাক্তার হবা, ইঞ্জিনিয়ার হবা, ওই মায়ের কাছে যায় বলবি মা আব্বা আমার আর্মি হওয়ার খুব শখ, বিডিআর হওয়ার খুব শখ, ডাক্তার হওয়ার খুব শখ। আমি আবুরা এখান কোরআন মাথায় নিয়ে বলিয়ে গেলাম, ওই মা আর বাবা আসমানের মালিক আল্লাহর কাছে হাত তুলবে, আমার আল্লাহ দিতে দেরি করবে। আজকে ওই মারে কষ্ট দিস, ওই বাপরে কষ্ট দিস, আল্লাহর কসম দুনিয়াও তোর জন্য জাহান্নাম, আখিরাতটাও তোর জন্য জাহান্নাম, কোনদিন তুই শান্তি পাবি? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, লম্বা চূড়া সময় নয়, অল্প কথার
ভিতরে ইনশাআল্লাহ বিদায় নিয়ে চলে যাব রে বন্ধু। বাবা দি এই জায়গায় অনেক যুবক ভাইরা আছো, অনেক কলিদার টুকরা মুরব্বী আছো, অনেক যুবতী বোন আছো রে। আমি আবু রাইহান তোমাদেরকে হাত জোর করে বলে যাই, জীবনে মা বাবারে কষ্ট দিবা না। এই দুনিয়ার জমিনে স্ত্রী বলো, সন্তান বলো রে, বন্ধু বলো, বান্ধবী বলো, সবাই তোমাকে ভালোবাসে স্বার্থের লোভে। স্বার্থ ছাড়া দুইজন ব্যক্তি ভালোবাসে। ওই মা বাপরে তোমরা যেন কষ্ট দিও না। এ বন্ধু, আমার মায়ের নবী, দয়ার নবী একদিন মসজিদে নববীর ভিতরে বয়ান করতেছিলেন। ইতিমধ্যে একজন মহিলা আল্লাহর নবীর সামনে দাঁড়ায় গেছে। আমার মায়ের নবী ডাক দিয়ে কই, মা গো তুমি মহিলা এই মসজিদের মধ্যে কেন আইছো? ওই মহিলা ডাক দিয়ে কই, নবী গো আমি আপনার সাহাবী আলকামার স্ত্রী। ডাক দিয়ে কই, কি হয়েছে? ডাক দিয়ে কই, হুজুর আপনার আলকামা মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে। আল্লাহর নবী দৌড় দিয়ে আলকামার বাড়িতে গেছে। আলকামার বাড়িতে যাইয়া আল্লাহর নবী নজর কইরা দেখে আলকামার জবান বন্ধ হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী তোমরা জলদি করে আলকামার মায়ের কাছে চলো। আল্লাহর নবী নজর কইরা দেখে আলকামার মা ডুকরে ডুকরে কান্দে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, মা গো তুমি তোমার সন্তানকে মাফ করিয়া দাও। মা কোনো কথা বলে না, ডুকরে ডুকরে কান্দে। আল্লাহর নবী আবার আলকামার কাছে আইছে। আল্লাহর নবী আলকামার চিত্র দেখিয়া আমার নবীজি ডুকরে ডুকরে কান্দে। ইতিমধ্যে জিবরাইল আমিন ডাক দিয়ে কই, নবী গো আপনি কেন কান্দেন? আপনার কান্নার কারণ কি? ডাক দিয়ে কই, জিবরাইল এই যে নজর করিয়া দেখো না আমার আলকামা কি অবস্থায় আছে গো জিবরাইল। জিবরাইল ডাক দিয়ে কই, নবী গো আপনার আলকামা আল্লাহর আদালতে ধরা খেয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, জিবরাইল এটা কেমনে সম্ভব হইল? ডাক দিয়ে কই, নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার আলকামা আল্লাহর হুকুম মানত, আপনি নবীর সুন্নত তরিকায় চলতো, কিন্তু মায়ের কথা ভালো মতন শুনতো না। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে তোমরা জলদি করে আলকামার মায়ের কাছে চলো। এ বন্ধু আল্লাহর নবী আলকামার মায়ের কাছে যাইয়া ডাক দিয়ে কই, মা গো ও মা তুমি যদি তোমার সন্তানকে মাফ না করো মা, আমার আল্লাহ তোমার সন্তানকে মাফ করবে না। মা জননী কোন কথা যখন বলতেছেন না, এই বন্ধু আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে তোমরা খড়িয়ানো আগুন জ্বালায়া দাও, আমি নিজে হাতে আলকামারে আগুনে জ্বালাইব। এবার মা জননী ডাক দিয়ে কই, নবী গো আলকামা আমার সন্তান, আপনি কেন আমার সন্তানকে আগুনে জ্বালাইবেন? আমি মা কি সহ্য করতে পারি? আল্লাহর নবী ডাক দিয়ে কই, মা গো তাইলে আপনি কেন চুপ করে আছেন, কেন রাগ করে আছেন? মা জননী ডাক দিয়ে কই, নবী গো এই সন্তানের জন্য আমি মা ভালো মতন খাইতে পারি নাই, ভালো মতন ঘুমাইতে পারি নাই। এই সন্তানের জন্য আমি মা বালিশের কাতার দূরে দূরে টানছি, বিছানার চাদর দূরে দূরে টানছি। এই সন্তানের জন্য আমি মা মানুষের বাড়িতে বাড়িতে ঝিয়ের কাজ করছি। আমি মানুষে আমারে যতটুকু খাবার দিছে আমি মা নিজে খাই নাই, আমি এই সন্তানরে খাওয়াইছি। কিন্তু হুজুর রাত্রিবেলা যখন ঘুমাইতে গেছি গো ও নবীজি, ক্ষুধার যন্ত্রণা আমি মা সহ্য করতে পারি নাই, আমি মা নিজে পেটে পাথর বান্ধাইছিলাম গো নবীজি। এই সন্তানের জন্য আমি মা কত কষ্ট করছি, আজকে এই সন্তান বড় হয়েছে, আমি মায়ের কথা শুনে না। বলেন তো নবীজি আমি মা কষ্ট পাওয়ার কথা কি না? আল্লাহর নবী ডাক দিয়ে কই, মা গো তুমি কষ্ট পাইছো বিদায় আল্লাহ তাআলা নারাজ হয়ে গেছে। ওগো মা তুমি যদি সন্তানকে মাফ না করো মা, আমার আল্লাহ কোনোদিন তোমার সন্তানকে মাফ করবে না, আল্লাহ তোমার সন্তানকে জাহান্নামের আগুনে জ্বলাইবে। মা জননী ডাক দিয়ে কই, নবী গো
আমি কি আল্লাহর কাছে বললে আল্লাহ কি আমার গুনাহ মাফ করবে, আমার সন্তানকে মাফ করিয়া দিবে? আল্লাহর নবী ডাক দিয়ে কই, মাগো দুনিয়ার জমিনে যদি কোনো বাবা, যদি কোনো মা সন্তানের জন্য মালিকের কাছে চাইতে দেরি হয়, আমার আল্লাহ দিতে দেরি করে না। এই বন্ধু কিতাবের লেখক লিখে, আলকামার মা দুই হাত উঁচু করিয়া ডাক দিয়ে কই, আল্লাহ, ডাক দেন না, বলেন না আল্লাহ, মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। এ বাদান এতগুলো মানুষের আওয়াজ কেন কম? একটু আওয়াজ করিয়া ডাক দেন না, বলেন না আল্লাহ। আরেকবার ডাক দেন না, বলেন না আল্লাহ। আলকামার মা দুই চোখের পানি চিনি দিয়া ডাক দিয়ে কই, আল্লাহ আমি মা সন্তানের প্রতি খুশি, আল্লাহ তুমি খুশি হইয়া দাও। কিতাবের লেখক লিখে রে, মা জননী দোয়া করতে দেরি, আমার আল্লাহ সন্তানকে মাফ করতে দেরি হয় নাই। এ বন্ধু আজকে ওই মা যে কার নাই, ওই বাপ যে কার নাই রে, কার মা জানি কবরে, কার বাপ জানি কবরে জাহান্নামের আগুনে জ্বলে। হেরে যুবক বন্ধু, কলিজার টুকরা মুরব্বী, একদিন তুমি আমি ছোট্ট ছিলাম, ওই মা বাবা তোমারে আমারে রাইখা ওযু করছে, নামাজে দাঁড়াইবে, তুমি আমি ওয়া ওয়া করে কাঁদছি। মা জননী ওই দিন ফজর পড়ে নাই, বাবাও পড়ে নাই, দাদাও পড়ে নাই। ওই দিন কেন অনেক দিন মা বাবা নামাজ পড়ে নাই? ওলামা হযরত আছেন, জিজ্ঞেস করবেন, এক ওয়াক্ত নামাজ কাদা করলে 80 হুব্বা জাহান্নামে জ্বলতে হবে? আমি জানি না আজকে এই ময়দানে কার মায়ের কবর জানি জাহান্নামে জ্বলে, কার বাবার কবর জানি জাহান্নামে জ্বলে। তুমি আমি সন্তান হইয়া ওই মা বাবার জন্য কয়েকে দোয়া করে বাড়িতে যাব, দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান, আল্লাহ তুমি দেখো পিতা মাতার নেককার সন্তানগুলি হাত উঠাইছে, আল্লাহ নাফরমান সন্তানগুলি চলিয়া গেছে। ওগো মালিক, তুমি এই নেককার সন্তানকে আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, কোন দিকে কোনো নজর নাই। এইবারে আল্লাহর বান্দা হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই, মা 1 নাম্বার আমল হইল, আপনার কাছে অর্থ থাকলে আপনি আল্লাহ রাস্তায় দান করবেন। এই দানের ওসিলায় আমার আল্লাহ আপনার সন্তানের কবরের আযাব মাফ করবে। আল্লাহু আকবার। 2 নাম্বার হইল, আপনি তেলাওয়াতুল কোরআন পড়বেন। এই তেলাওয়াতুল কোরআনের ওসিলায় আল্লাহ তাআলা কবরের আযাব মাফ করবে। এ বন্ধু বাদান্নে, এই জায়গায় অনেক মুরব্বী আছেন, আপনি আমি কোরআন পড়তে পারি না, অনেকে আছে আবার কোরআন পড়তে পারি। বলেন তো দেখি, এই কোরআন দামি না কম দামি? জোরে বলেন, দামি না কম দামি? বান্দা, তুমি যখন রাত্রি 12টা, 1টা, 2টা, 3টা, 4টার দিকে ঘরের দরজায় দিয়ে যখন বলো, মা, আব্বা, তোমার এই ডাক তোমার মা বাবার কানে পৌঁছায় দিই আমি আল্লাহ। এই ডাকের ভিতরে মধু, মায়া, মোহাব্বত সবকিছু তৈরি করে দিই আমি আল্লাহ। এই বান্দা, তুমি যখন রাত্রি 1টা, 2টা, 3টার দিকে মারে যখন মা কইয়া ডাক দাও, বাপরে যখন বাপ কইয়া ডাক দাও, তোমার মা বাবা তোমার এই ডাক শোনার মাত্রই তোমার জন্য ঘরের দরজা যদি খুলিয়া দিতে পারে, এই বান্দা ওই মায়ের চাইতে, ওই বাবার চাইতে আমি আসমানের মালিক আল্লাহর কাছে তুই বান্দার প্রতি মোহাব্বত বেশি। এই বান্দা, তুই কি গুনাহ করছস এই দুনিয়ার জমিনে কেউ জানে না, আমি আল্লাহ জানি। বান্দা, তুই একটা বার আমি মালিকের দরবারে সিজদা লাগায়া বল না, আল্লাহ আমি গুনাহ করছি, ভুল করছি। বান্দা, তুই বলতে দেরি হবে, আমি আল্লাহ মাফ করতে দেরি করব না। আল্লাহ চাই না আমার বান্দা, আমার বান্দি আমি মালিকের জাহান্নামে যাক। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দা বান্দিগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের আহাল পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই বান্দা, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, বান্দা ওই জাহান্নামের ইন্ধন, ওই জাহান্নামের লাকড়ি বানাইতে হবে। আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। একটু আওয়াজ করে বলা যাবে না আল্লাহু আকবার?
আর একবার বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই বান্দারি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বড় দয়া কইরা বড় মায়া কইরা আমি আল্লাহ তৈরি করছি। এরে বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামের আগুনে দেওয়ার জন্য বানাই নাই। বান্দা রে, আমি আল্লাহ তোমাদেরকে চোখ দিছি, আমি আল্লাহ তোমাদেরকে জবান দিছি। এ মুসলমান বন্ধু, আমার কলিজার টুকরা বাবাজি, একটু আওয়াজ করে বলেন তো দেখি, আপনাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আর একবার বলেন তিনি কে? মুসলমান বাবা গো, ওই আল্লাহ হইতেছে রহমান, খলাকুল ইনসান। তিনি আপনাকে আমাকে দয়া কইরা সৃষ্টি করেছে, আপনি আমি ইনসান। এ বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই বান্দারে, তুমি যে কথা বলতেছ, কথা বলার শক্তি দিছি আমি আল্লাহ। বাবা দি, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই বান্দারে, আলাম নাজআলনাহু আইনাইন ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন। বান্দা, তোমার চোখ, তোমার কান, তোমার জবান, তোমার নাক, সব কিছু দিছি আমি আল্লাহ। আসতে বল, নারাই তাকবীর, নারাই তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই বান্দারি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সুন্দর কান, সুন্দর নখ, সুন্দর সব কিছু তৈরি করছি আমি আল্লাহ। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা, এত সুন্দর সুরত, এত সুন্দর চেহারা, সব কিছু দিছি আমি আল্লাহ। কিন্তু বান্দারি, আজকে তুমি দুনিয়া পাইয়া, আজকে তুমি দুনিয়ার মায়ায় পড়িয়া আমি আসমানের মালিক আল্লাহরে কেন বান্দা তুমি ভুলিয়া গেলা? এ বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন চাই না তুমি আমার বান্দা, তুমি আমার বান্দি, তুমি আমার জাহান্নামে যাও। এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমার আল্লাহ বলেন, ওয়া আলাল্লাহি ফাসদুস সাবিলি ওয়া মিনহা জাইর ওয়া লাউ শাআ লাহাদাকুম আজমাইন। আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, বান্দারে, তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছি। এ বান্দা, তোমাদের মানব মণ্ডলীর চলার মাঝে অসংখ্য পথ আছে, পাকা পথ। কেউ বা তার পথ বেছে নিছ আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করার পথ, কেউ বা তার পথ বেছে নিছ আমি আল্লাহর ঘর মসজিদ থেকে দূরে থাকার পথ, কেউ বা তার পথ বেছে নিছ আমি আল্লাহর কোরআন থেকে দূরে থাকার পথ, কেউ বা তার পথ বেছে নিছ সুদখোরের পথ, কেউ বা তার পথ বেছে নিছ ঘুষখোরের পথ। আল্লাহ বলেন, বান্দারি, ওই পথ তোমাদেরকে আমি আল্লাহর জাহান্নামের পথে নিয়ে যাবে। এ বান্দা, এখনো সময় আছে, সময় আছে। আমি আল্লাহর কোরআন ধর, আমি আল্লাহর কোরআন তোমাদেরকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছে। এ বন্ধু, এই মানব জাতি এই দুনিয়ার জমিনে যত রকম ধর্ম মানে, এ বাজান সমস্ত ধর্মের কিতাব আছে। গীতা বলেন, মহাভারত বলেন, ত্রিপিটক বলেন, বাইবেল বলেন, পুরাণ বলেন, মন্দাবিদ্যা বলেন, মন সংস্কৃতি, তৌরিত, জবর, ইনজিল, যতগুলি কিতাব আছে, কোন কিতাবের মান্যওয়ালা বলতে পারবে না, কোন কিতাবের ধর্মযাজক বলতে পারবে না
তাদের কিতাবের মধ্যে কোনো ভুল নাই, তাদের কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু আমার মালিক আমার আল্লাহ ডাক দিয়ে কই বান্দারি, আমি আল্লাহ তোমাদেরকে বাঁকা পথ থেকে জান্নাতের পথে নেওয়ার জন্য আমি আল্লাহ এই কোরআন নাযিল করেছি। এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। আমি আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে দিলাম, একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হায়রে তিনি খালিক, তিনি মালিক, তিনি খালিক, তিনি মালিক, তিনি দুনিয়ার মহাজন। হায়রে যার সাথে মোর বান্দা ইয়াসের মন, হায়রে যার সাথে মোর বান্দা ইয়াসের মন। নারায়ে তাকবীর। আচ্ছা একটু আমি একটু লাইনে চলে আমার বাইরে কথাগুলো বললে কি গুনাহ হবে? জোরে বলেন গুনাহ হবে? একটু বলেন না। হায়রে তুমি খালিক, তুমি মালিক, বলেন না তুমি খালিক, তুমি মালিক, তুমি দুনিয়ার মহাজন। হায়রে যার সাথে মোর বান্দা ইয়াসের মন, হায়রে যার সাথে মোর বান্দা ইয়াসের মন। নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ বললেন বান্দা এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নাই। আমার আল্লাহ বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন এটা এমন একটা দামি কিতাব যে কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশই নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই যে কোরআন আল্লাহ নাজিল করছে আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, বলেন তো দেখি এই কোরআন দামি না কম দামি? একটু আওয়াজ করতে হবে, দামি না কম দামি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখন অনেকে জিজ্ঞাসা করতে পারেন হুজুর এই কোরআন তো সামান্য একটা কাগজের কিতাব, এই কিতাবটা কেমন করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাইতে পারে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওলামা হযরত এই স্টেজে আছেন, আশেপাশে ঘোরাফেরা করতেছেন, অনেক মসজিদের ইমাম মুয়াজ্জিন আছেন, জিজ্ঞাসা করে দেখবেন, হাদিসের কিতাব খুলবেন, খুলে দেখবেন এই কোরআনুল কারীম তেলাওয়াত করার অনেকগুলো পদ্ধতি মুহাদ্দিসিনে কেরাম হাদিসের মধ্যে বর্ণনা করছে। কিন্তু এই কোরআনুল কারীম তেলাওয়াত করার বিশেষ তিনটি ফায়দা মুফাসসিরিনে কেরাম বর্ণনা করছেন। এক নাম্বার, যদি কোনো আল্লাহর বান্দা আল্লাহর কোরআন বেশি তেলাওয়াত করে, বেশি শোনে, আল্লাহ তাআলা এই তেলাওয়াতুল কোরআনুল কারীমের উসিলায় আল্লাহ তাআলা আপনার আমার আমলনামায় প্রত্যেকটা অক্ষরে 10টি করে লিখে দিবে। দুই নাম্বার, দেখবেন একটা লোহা চিনেন বাবা, আপনারা লোহা চিনেন না? বলেন তো দেখি এই লোহা দীর্ঘদিন মাটিতে পড়ে থাকলে চকচক করে না মশা পড়ে? একটা মানুষ যখন আল্লাহকে ভুলে যায়, আল্লাহর নবীকে ভুলে যায়, কোরআনকে ভুলে যায়, লোহা যেমন দীর্ঘদিন মাটিতে পড়ে থাকার কারণে লোহার ভিতরে যেমন মরচা পড়ে যায়, প্রত্যেকটা নারী এবং পুরুষের বাম স্তনের এই জায়গার ভিতরে একটা ছোট্ট একটা গোস্তের টুকরা আছে, যেটাকে কলব বলা হয়, যেটাকে রূহ বলা হয়। একটা লোহা যেমন দীর্ঘদিন মাটিতে পড়ে থাকলে লোহার মধ্যে যেমন মোর্চা পড়ে যায়, তেমনি করে ওই বান্দার কলবের মধ্যেও মোর্চা পড়ে যায়। তখন ওই বান্দার কাছে আর আল্লাহর দিন, আল্লাহর দিনের ইসলাম, আল্লাহর কোরআন এই সমস্ত ভালো লাগে। আল্লাহ বলেন দ্বিতীয় নাম্বার, যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি আমি আল্লাহর কোরআন বেশি তেলাওয়াত করে, বেশি শোনে, আমি আল্লাহ ওই বান্দা বান্দির অন্তরের ওই জংগুলো, মোর্চাগুলো আমি আল্লাহ উঠায়া দিই। তিন নাম্বার, দেখবেন আমাদের সমাজের ভিতরে অনেক যুবক আছে যে অ্যান্ড্রয়েড ফোন চালায়, চেয়ারম্যান সাহেব দেখবেন সারাদিন ফোন চালায়। দেখবেন যদি রাত 12টার পরে যদি একটা বেগানা রং নাম্বারে ফোন আসে, ফোন যদি ব্যাগ দিয়ে যদি দেখে একটা যুবতী নারী, একদিন কথা, 2 দিন কথা, 3 দিন কথা, 4 দিন পরে ডাক দিয়ে কই কলজার টুকরা আমি তোমারে ছাড়া বাঁচতাম না, আই লাভ ইউ। যুবক কথা কয় না কে? আমার মেয়েরা, আমার কথা হইল
ভালোবাসা করবি কি করবি না এটা তোরে ব্যাপার। আমার কথা হইল এই যে কথা বেশ মানে এই যে ভালোবাসা প্রেম মোহাব্বত যে শুরু হইল, কথা কম বলার কারণে না বেশি বলার কারণে? আওয়াজ করতে হবে, কম না বেশি বলার কারণে? তো বেশি বলার কারণে যদি যুবক যুবতীর মধ্যে প্রেম পয়দা হয়, ভালোবাসা পয়দা হয়, আল্লাহর কোরআন বেশি তেলাওয়াত করলে, বেশি শুনলে আমার মালিকের সঙ্গে মহব্বত হবে না? আমার আল্লাহ বলেন ওয়াল্লাহু ওয়ালিকুল মুমিনিন, ওয়াল্লাহু ওয়ালিকুল মুমিনিন। যারা আমি আল্লাহর কোরআন বেশি তেলাওয়াত করবে, বেশি শুনবে, আমি আল্লাহ বলে দিলাম আল্লাহু ওয়ালিকুল মুমিনিন, ওই বান্দা বান্দি আমি আল্লাহর বন্ধু। আর যারা আল্লাহর বন্ধু হবে, আল্লাহ বলেন যারা আমি আল্লাহর বন্ধু হবে, আমি আল্লাহ তাদেরকে সবচেয়ে দামি পুরস্কার, সবচেয়ে দামি পুরস্কার যার চাইতে আর কোন দামি পুরস্কার দুনিয়াতে আখিরাতে হতেই পারে না, ওই দামি পুরস্কার আমি আল্লাহ ওই বান্দা বান্দিকে দান করব। আমার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন সবচেয়ে দামি পুরস্কার আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করব। এখন নিজে নিজে চিন্তা করেন, এই যে আসমানের মালিক আপনারা আমাদের সৃষ্টি করলো, ওই মালিক যে তৈরি করলো, আপনি আমি দুনিয়াতে আইসা ওই মালিকের সঙ্গে নাফরমানি করতেছি। বলেন তো দেখি আপনার আমার কবরের জিন্দেগি ভালো হবে না খারাপ হবে? জোরে বলেন ভালো না খারাপ? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আর লম্বা নয়, আমার আল্লাহ রব্বুল আলামিন চাই না তুমি আমি আল্লাহর জাহান্নামে যাই। মুসলমান বন্ধু, আমার আল্লাহ চাই আমার বান্দা আমার বান্দি আমি মালিকের জান্নাতে যাই। কিন্তু বাবাজি আজ কোন দুনিয়া পাইয়া, আজ কোন দুনিয়ার মায়ায় পড়িয়া আজকে নিজে গুনাহ করি, নিজের স্ত্রী সন্তান ভাই বোন গুনাহ করে। বন্ধু, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এ বন্ধু, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। বাবাজি এই ময়দান থেকে হয়তোবা আপনি আমি বাড়িতে যাইতে পারি, অথবা বাড়িতে যাইয়া আপনি আমি ঘুমাবো, হয়তোবা আগামীকাল কে কোন কাজ করব এই কাজের রুটিন আপনি আমি করব। কিন্তু একটা বার কি নজর নিছে, ওই যে বাড়িতে যাইয়া ঘুমাইলেন, হয়তোবা এই ঘুম আপনার আমার জীবনের শেষ ঘুম হইতে পারে। হায়াত থাকলে আইতে পারি গো, না থাকলে না থাকতে পারি। এই জন্য বলতেছি, কেন বাদান আপনি গুনাহ করবেন? এই গুনাহ আপনাদেরকে আল্লাহর জাহান্নামের আগুনে জ্বলাইবে। বাবা দি